দুদিন আগে কাকদ্বীপের 10 নম্বর চ্যাটার্জির চকে রেশনের মাল পাচার করতে গিয়ে গ্রামের মহিলাদের হাতে ধরা পড়ে রেশন। প্রায় 200 বস্তা গম বাজেয়াপ্ত করে গ্রেপ্তার হয়েছিল দুজন ভ্যান চালক। এবং গঙ্গাসাগরে খোলা মার্কেটে রেশনের মাল ব্ল্যাকে বিক্রি করার অভিযোগ রেশন ডিলারসহ দুজনকে আটক করল সাগর থানা পুলিশ। দক্ষিণ 24 পরগনা গঙ্গাসাগর চৌরঙ্গি এলাকার বলাই লালগিরি চৌরঙ্গি এলাকার একটি মুদিখানা দোকানে রেশনে চাল, ছোলা, আটা সহ অন্যান্য সামগ্রী বিক্রয় করছিলেন সুনীল মণ্ডল নামে এক দোকানদার। রেশনে মাল সামগ্রী বিক্রি করতে দেখে সন্দেহ হয় স্থানীয় কিছু মানুষের। তখন তারা দোকানদারকে জিজ্ঞাসা করায় দোকানদার স্বীকার করে এই মাল তিনি রেশন দোকানের মালিক বলাই লালগিরির কাছ থেকে কিনেছেন। এরপর স্থানীয় মানুষ জড়ো হলেও উত্তেজনা দেখায়। এলাকার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খাদ্য দপ্তরের আধিকারিক। সেখানে মানুষের উত্তেজনা দেখে খবর দেয়া হয় সাগর থানা পুলিশকে। সাগর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং রেশনের যাবতীয় মালপত্র দোকান থেকে বাজেয়াপ্ত করেন খাদ্য দপ্তরের আধিকারিকরা। ডিলারসহ দুজনকে গ্রেপ্তার করে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করে সাগর পুলিশ। এই পাশাপাশি তদন্ত শুরু করেছেন গঙ্গাসাগর থানা পুলিশ। কি কি নিয়ে এলে আর কার কাছ থেকে নিয়ে এসছেন? বলাই লালগিরি উনি কে? ডিলার। কোথাকার, মানে কোন নেতের ডিলার? আচ্ছা, উনি ডিলার। ওনার কাছ থেকে কি নিয়ে এসছেন? ময়দা 1 বস্তা, ছোলা 1 বস্তা আর চিনি 30 কিলো। উনি কি বিক্রি করেছেন? কত টাকা রেটে কিনলেন? চিনি হচ্ছে 40 টাকা, ময়দা হচ্ছে বস্তা 1500 টাকা, ছোলা হচ্ছে 60 টাকা। টাকা পেমেন্ট হয়ে গেছে? না, এই প্রথম কিনলেন না এর আগেও? প্রথম। আমাকে এসে দেখে বললে মাল চিনি আছে, ছোলা আছে, ময়দা আছে। কি নাম আপনার? সুনীল মণ্ডল। ডিলার ব্যস্ত। কি হয়েছে সমস্যা? সমস্যা হয়েছে এখানে আমাদের রেশন ডিলারের কাছ থেকে সাধারণ মানুষের রেশনে পাওয়া দ্রব্য ব্ল্যাকে বিক্রি করেছে। তারপর আমরা জানতে পেরে সেই বিক্রেতার কাছে এসে দেখলাম প্রকৃতপক্ষে সত্য, সরকারি সিল দেওয়া সমস্ত দ্রব্যাদি ওনার কাছে পাওয়া গেছে। তারপর কি হলো? তারপর আমরা ভিডিওকে জানিয়েছি, ভিডিও সাহেব এসেছিলেন। পরবর্তীকালে প্রশাসন এসে এই মালগুলো নিয়ে গেলেন থানাতে এবং দোকানদারকেও নিয়ে গেছে, এগুলো আমরা জেনেছি। কি নাম আপনার? আমার নাম দেবপ্রসাদ ত্রিপাঠী। রেশন দোকানের নাম কি? রেশন দোকানের নাম বলাই লালগিরি। এই জায়গাটার নাম? চৌরঙ্গি সাগর। জেনেছি আমি যখন আমাদের মিঠাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার মহাশয়কে নিয়ে যখন আমরা রুদ্রনগরের উদ্দেশ্যে রওনা দিই, সেই সময় আমাকে প্রাথমিক ঘটনাটা সাগরের সমস্ত উন্নয়ন আধিকারিক আমাকে ব্যবস্থা করে এবং পরবর্তীকালে শুনলাম যে ওই বলাই মিলে যিনি রেশন দোকানদার, তার দোকান থেকে বেশ কিছু মালপত্র অন্য জায়গাতে বিক্রয় হয়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের বিডিও সাহেব ইতিমধ্যে থানাকে ওরা ইনফর্ম করে এবং আমাদের ফুড ডিপার্টমেন্টে যিনি সাব ডিভিশনাল ফুড অফিসার এবং আমাদের লোকের যিনি ফুড ইন্সপেক্টর আছে, যেহেতু আজকে শনিবার, তারা সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের সাগর থানার ওসি বলাইবাবুকে গ্রেপ্তার করেছে। এইটুকু আমার কাছে খবর আছে। আমি এই যে ঘটনাটা ঘটেছে এটা সত্যি গরিব মানুষের রেশন নিয়ে যারা এই প্রোগ্রামই করছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার এবং বলাইবাবু দীর্ঘদিন ধরে এই কাউকে মানে আমাদের যে ডিলার অ্যাসোসিয়েশন আছে সাগরপুর, তিনি কোনো ডিলার অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত। তিনি নিজে স্বাধীনভাবে এককভাবে তিনি চলে। আজকে এই ঘটনা ঘটেছে
আমরা চাই না এই ধরনের ঘটনা ঘটুক, তবুও যেহেতু ঘটেছে, আমার দৃঢ় বিশ্বাস পুলিশ প্রশাসন এবং আমাদের রাজ্য সরকারের খাদ্য দপ্তর এই ব্যাপারে বিশেষ ব্যবস্থা নেবে। মন্ত্রীর এলাকাতে প্রকাশ্যে দিবালোকে রেশন সামগ্রী রেশন ডিলাররা বিক্রি করছে, হাতে নাতে ধরা পড়লো। এতে আমরা বিন্দুমাত্র অবাক হচ্ছি না, কারণ যে রাজ্যের খাদ্যমন্ত্রী এখনও দুর্নীতির দায়ে জেলে, আর তার রেশন ডিলাররা দুর্নীতি করবে না, এটা ভাবা যায়? আমি তো বলবো এর সঙ্গে তৃণমূলের নেতৃত্বরা যোগ সাদসে ডিলাররা এরকম করতে সাহস দেখাচ্ছে। আজকের আপনারা ভাবুন যে সংখ্যালঘু ভাইদের এখন রমজান মাস চলছে, সেই রমজান মাসে ছোলা এসছে, ডাল আসছে, আটা ময়দা এগুলো আসছে, সেগুলোও বিক্রি করে দিচ্ছে। মানে দুর্নীতিটা কোন জায়গায় এরা নিয়ে গেছে ভাবুন এই তৃণমূলের আমলে। তো দেখুন এরকমভাবে ডিলাররা শুধু এই সাগরদ্বীপের ডিলার নয়, আপনি সারা পশ্চিমবাংলায় যে কোনো জায়গায় ডিলারদের এরকমভাবে একটু লক্ষ্য নজর রাখবেন, দেখবেন ডিলাররা সব মাল বিক্রি করছে, হাতে নাতে ধরা পড়বে। আর এই দলটা শুধু পশ্চিমবঙ্গে সাইনবোর্ড হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। মানুষরা সব সচেতন, মানুষ সচেতন বলে আজকের হাতে নাতে এই ডিলারগুলোকে হাতে নাতে ধরেছে। আর ফুড ইন্সপেক্টর এলাকার মানুষ যখন ধরলো, তখন ফুড ইন্সপেক্টররা তাদের কাজের কত সাহসিকতা, কত অ্যাক্টিভনেস সেটাই দেখাচ্ছে। এগুলো দেখে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে না, কারণ সাধারণ মানুষ বুঝে গেছে তৃণমূল কংগ্রেস যেখানে যা কিছু করছে সবটাই দুর্নীতি, একটাও পরিষ্কার কোনো কিছু নেই। এর থেকে আর বলার কী আছে বলুন তো? অরুণাভ দাস, মথুরাপুর সাংগঠনিক জেলার হ্যান্ডলুম অ্যান্ড ওয়েভার সেলের কনভেনার, ভারতীয় জনতা পার্টি।